সমস্ত আশা নিমিষের মধ্যে ধ্বংস করে দিবে। দিয়েছে কি দেয় নাই? নমরুদ, ফিরআউন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, তার দোসররা, আবু জাহেলের নাতিপুতিরা যত রকম আশা করেছে 21 বছর, 31 বছর, 41 বছর ধ্বংস করে দিয়েছে কে? আশা করছিল কি মন খেয়াল খুশি মতো 41 সাল পর্যন্ত তারা থাকবে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমাকে তোয়াক্কা করলে না, আমার রাসূলকে তোয়াক্কা করলে না, খেয়াল খুশি মতো যা মনে করে তাই বললো, তাই করার চেষ্টা করতেছো, নিমিষের মধ্যে ধ্বংস করে দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে ধ্বংস করে দিয়েছে। এইটা নফসের দাসত্ব করা যাবে না, খেয়াল খুশি মতো কাজকর্ম করা যাবে না। আমাকে খেয়াল খুশি দেখতে হবে আল্লাহ রাজি আছে কিনা, রাসূল খুশি আছে কিনা, এইটা দেখে সমস্ত কর্ম আমাদেরকে করতে হবে। বলেছেন কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব আদর করে, স্নেহ মমতা করে আমাদেরকে বানিয়েছেন। ফেরেশতাদের সাথে কথোপকথন করেছিলেন মানুষ সৃষ্টির জন্য, কিন্তু ফেরেশতারা কিন্তু নিষেধ করেছে। ফেরেশতাদের নিষেধকে উপেক্ষা করে দয়ার পরবেশে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ সৃষ্টি করেছে। তার মানে হলো মানুষ আল্লাহ পাকের খুবই প্রিয় এবং খুবই সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। সুতরাং সেই প্রিয় মানুষগুলি যখন আল্লাহর দাসত্বকে অমান্য করে নিজ খেয়াল খুশির দাসত্বে যখন পরিণত হয়, তখন সমাজ রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। আমি জুন্নুন রহমাতুল্লাহ আলাইহি, মিসরি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনার ধারাবাহিক আলোচনার ক্ষেত্রে আজকের যে বিষয়টি নফসের দাসত্ব করলে এবং জুলুম করলে, কোন রাজা কোন বাদশাহ যখন জুলুম করে, অন্যায় করে, অপরাধ করে, তার পরিণতি সম্পর্কে আমরা কোরআন হাদিসের আলোকে আমরা জানব। প্রথমত আমরা দেখি যে নফসের দাসত্ব এটি খুবই মারাত্মক একটি শয়তানের কাজ, আল্লাহ বিরোধী কাজ, আল্লাহ রসুল বিরোধী এই কাজ হচ্ছে নফসের দাসত্ব করা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, আন আবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না ইবলিস ক্বালা আহলাকতুহুম বিয-যুনুব ফাহলাকুনি বিল ইস্তিগফার ফালাম্মা রাআইতু যালিকা আহলাকতুহুম বিল আহদাই ফাহুম ইয়াহতাসিবুন আন্নাহুম মুহতাদুন ফালা ইস্তাগফিরুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি স্বয়ং করা হয়েছে। তিনি বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস বলে, শয়তান আমার রাসূলকে বলে, আমি লোকদের ধ্বংস করেছি পাপাচারে লিপ্ত করে, অন্যায় গর্হিত কাজ করে আমি লোকদেরকে, মানুষদেরকে আমি পাপাচারের মধ্যে আমি লিপ্ত করে দিয়েছি। যত রকমের গর্হিত কাজ আছে, অন্যায় কাজ আছে, অপরাধমূলক কাজ আছে, এগুলো আমি সংগঠিত করে দেই মানুষের অন্তরের মধ্যে, এবং তখনই তারা পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। তারপরে তিনি বললেন, তারা আমাকে আবার ধ্বংস করে দেয়। আমি যে তাদেরকে পাপাচারের মধ্যে লিপ্ত করে দিয়েছি, এগুলো আবার ওই মানুষ আমার এই পাপাচারগুলি মানুষের অন্তর থেকে ধ্বংস করে দেয়। সেটা কি? সেটা হলো মানুষ যখন ইস্তেগফার করে, তওবা করে, গুনার জন্য মাফ চায়, অন্যায় করছে, অপরাধ করছে, জুলুম করছে, অবিচার করেছে, তখন আবার যখন সে বালিশে মাথা দিয়ে চিন্তা করে আমি কি কাজ করলাম গোটা দিনে, 24 ঘন্টার মধ্যে আমি তো অপরাধ বেশি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, তখন ওই পাপগুলি ধ্বংস হয়ে যায়। বলেছেন কে? আমার রাসূল বলেছেন। ইবলিস আমার রাসূলকে বলতেছে, ইবলিস বলতেছে আমি মানুষদেরকে অনিষ্ট, অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, জুলুম
এগুলো করার মধ্যে তারা পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়, পাপাচারে তাদেরকে গ্রেফতার করে। কিন্তু ওই মানুষগুলি যখন আবার আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা চায়, আল্লাহ আমি আর এই গুনাহ করব না, জুলুম করব না, অন্যায় করব না, অবিচার করব না, হক নষ্ট করব না, অধিকার নষ্ট করব না, যখন এভাবে তওবা করে, ক্ষমা চায়, ইবলিস বলতেছে হে রাসূল, তখন আমার এই সব কিছু ধ্বংস হয়ে যায়। আমি যা করলাম, আমি যে অন্যায়ের মধ্যে লিপ্ত করলাম, এই অন্যায়গুলির সাথে সাথে নিমিষে ধ্বংস হয়ে যায়, পাপগুলি নিমিষে আল্লাহ পাক মাফ করে দেয়, ক্ষমা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। এরপরে শয়তান বলল, তখন আমি কি করি, যখন ইস্তেগফার করার কারণে আমি যে গুনাহের মধ্যে লিপ্ত করলাম, এগুলো যখন ধ্বংস হয়ে গেছে, মাফ হয়ে গেছে, ক্ষমা হয়ে গেছে, তখন আমি কি করি, তখন আমি করি যে নফসের দাসত্বে আমি লিপ্ত করে দেই। তার যে নফস আছে, নফসের মধ্যে আমি অবস্থান করি এবং এখানে আল্লাহ রসুলের প্রতি যে মহব্বত, ভালোবাসা, এটাকে আমি ধ্বংস করে দিই, নস্যাৎ করে দিই। আল্লাহ যা বলেছেন, রসুল যা করতে বলেছেন, যেই পথে চলতে বলেছেন, সেগুলোর বিপরীতে তার নফস যা চায় তার দাসত্ব বানাইয়া দেই। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে নফসের দাসত্ব যখন মানুষ করে, ইবলিস এবার আমার রসুলকে বলে, নফসের যখন দাসত্ব হয়ে যায়, দাসত্বকারী হিসাবে যখন সে বনে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের দাসত্ব করার কারণে যত রকমের তার সৎ কাজ আছে, ভালো কাজ আছে, নেক কাজগুলি আছে, সব কিছু আল্লাহর পক্ষ থেকে ধ্বংস করে দেওয়া হয়। বলুন না নাউজুবিল্লাহ। কত বড় নফসের দাসত্ব, মারাত্মক গুনাহ বলছেন আমার রাসূল। ইবলিস বলতেছে আমি গুনার দিকে ধাবিত করি, পাপাচারে লিপ্ত করি, কিন্তু মানুষ যখন ইস্তেগফার করে তখন সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু নফসের কোন দাসত্ব যদি কোনো ব্যক্তি করে, তখন ওই ব্যক্তির সমস্ত যে পাপগুলি মুছে গেছে, এই পাপগুলি এই মুছে যাওয়ার পরে ওই লোকটার সৎ পথে না চলার কারণে, অর্থাৎ আল্লাহর দাসত্ব ব্যতি রেখে কোনো মন গড়া দাসত্বের দিকে যখন ধাবিত হয়, তখন ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। তার মানে হলো নফসের কোন রকমের দাসত্ব করা যাবে না। আমার মন চাইছে আমি ক্ষমতা ধরে রাখবো, কেউ ক্ষমতা আমার থেকে নিতে পারবে না। এই যে নফসের দাসত্ব করা, আমার নফসু চাইছে, আমার দিমাগ চাইছে, আমার আকল চাইছে, জ্ঞান চাইছে, আমার অন্তর চাইছে আমি সারা জীবন ক্ষমতায় থাকবো। এই যে নফসের দাসত্ব করা, এই রকমের প্রত্যেকটা জিনিস, অন্যায় গর্হিত কাজকে কেউ যদি ধরে রাখার চেষ্টা করে, শয়তান বলতেছে তখন সে সমস্ত যে নেক আমল করেছে সব বরবাদ হয়ে যায়, ধ্বংস করে দেয় কে? আমার আল্লাহ। এই জন্য নফসের দাসত্ব করা যাবে না। আমার নফস যা বলছে, আমার অন্তর যা বলছে, সেই অনুযায়ী কাজকর্ম করা যাবে না। অর্থাৎ আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কিভাবে চলেছেন, সেই দিকে আমার খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে বলেছেন, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আমার যতটুকু দায়িত্ব আছে, সেই দায়িত্ব অনুযায়ী যদি আমার জীবনকে পরিচালনা করি আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন মানুষ যদি আল্লাহকে তোয়াক্কা না করে, আমার রাসূলকে তোয়াক্কা না করে, নফসের দাসত্বের মধ্যে ধাবিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার যত রকমের নেক আমল আছে, ভালো কর্মগুলি আছে, সমস্ত নেক আমল, ভালো কর্মগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধ্বংস করে দেওয়া হয়। বলুন না নাউজুবিল্লাহ। সুতরাং নফসের দাসত্ব করা যাবে না। আপনার অন্তরে যা বলছে তাই করা যাবে না। আপনাদের দেখতে হবে কোরআন এবং হাদিসে কি বলে, ঠিক কিনা? কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার নফসকে সেদিকে ধাবিত করতে হবে। এটা হচ্ছে আমার রাসূলের কওল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই নফসের দাসত্ব করলে কি হয়ে যায়?
মানুষ নফসের প্রতি যখন দাসত্ব হয়ে যায়, দাস হয়ে যায়, তখন যত রকমের খারাপ কাজ করে, তখন তারা মনে করে এটা মনে হয় ভালো কাজ, এটা মনে হয় খুব কল্যাণমূলক কাজ। এই কল্যাণমূলক কাজ সে দেখতেছে, কিন্তু এটা হচ্ছে মারাত্মক অকল্যাণ। উদাহরণস্বরূপ আপনারা দেখতে পারেন, যেমন আমাদের এই গত 2 টার্মে নির্বাচন হয়েছে, নির্বাচনের মধ্যে আমরা কেউ ভোট দিতে পারি নাই, পারছি? ভোট দিতে পারছি? ভোট কেউ দিতে পারি নাই। তার মানে আমাদের ভোটটা চুরি করে নিয়ে গেছে কোনো একটা ব্যক্তি। তাহলে এই ব্যক্তি ক্ষমতায় গিয়ে যদি কোনো ভালো কাজ করে, সে মনে করতেছে আমি জনকল্যাণমূলক অনেক ফ্লাইওভার, অনেক আপনার ব্রিজ, অনেক ভালো কাজ আমি করতেছি কল্যাণমূলক। আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই ব্যক্তি নফসের দাসত্ব করার কারণে সে মানুষের ম্যান্ডেটকে উপেক্ষা করে তার নিজ দাসত্বের মধ্যে যখন বাধিত করে কোন কল্যাণমূলক কাজ করে, সে মনে করে এগুলো আমি খুব মানুষের কল্যাণে করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই সমস্ত কল্যাণমূলক কাজগুলি আল্লাহ পাক কিয়ামতের মধ্যে তার আমলনামায় ধ্বংস করে দেবে। বলুন না নাউজুবিল্লাহ। তার কোনো কাজে আসবে না, যেহেতু সে গর্হিত কাজের মধ্য দিয়ে কল্যাণমূলক কাজ করেছে। আসছে গর্হিত কাজ দিয়ে, অন্যায়মূলক অপরাধমূলক ক্ষমতায় এসে কোনো ভালো কাজ যদি করে, আল্লাহ পাক বলতেছে এই ভালো কাজগুলি কিয়ামতের ময়দানে তার কোনো কাজই আসবে না, বরং ভালো কাজের পরিবর্তে তার পাপের বোঝা তার কাঁধের মধ্যে তুলে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আপনার আমার নফসে যা চায়, অন্তরে যা চায় তা করা যাবে না। মানুষের মন, মানুষের হক, মানুষের অধিকার দিকে লক্ষ্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, রাসূল কি পথে চলতে বলেছেন, সেদিকে খেয়াল খুশি মতো আমরা যদি আমার রাসূলকে, আল্লাহকে স্মরণ করে যদি আমার খেয়াল খুশি সেদিকে নিয়ে যাই, তাহলে আমার এই দুনিয়ার মধ্যে কল্যাণ যা করি, কিয়ামতের ময়দানে এই কল্যাণমূলক কাজের নেক আমলগুলি আমার আমলনামায় দিয়ে দিবেন কে? সমস্ত নেক আমল কিয়ামতে আপনি পাবেন যদি আপনার নফসের দাসত্ব না করে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করেন। যে আমলটাই করবেন সমস্ত আমলের নেক কিয়ামতের ময়দানে আপনাকে পাহাড় সমপরিমাণ করে আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। এই জন্য মানুষ যখন ভুল স্বীকার করে না, আমি যা করছি তা ভালোই করেছি, আমি যা করেছি এটাই করতে হবে, এভাবে যখন আমার মন মানসিকতা কম হয়ে যায়, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আজিজু মান আত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বোধ কখন সেই ব্যক্তি যে তার নফসের খেয়াল খুশি দাসত্বের আর আল্লাহ তাআলার কাছে কৃপা আশা পোষণ করে, আল্লাহর কাছে কিছু আশা পোষণ করে, কিন্তু সে নফসের দাসত্ব করেছে। কিন্তু ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নির্বোধ, বলেছে আমার রাসূল। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে নির্বোধ, বোকা, অদম ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেঁধে রেখে নফসের দাসত্ব করে, নফস যা চাইছে, অন্তর যা চাইছে, মন যা চাইছে সেই অনুযায়ী কাজ করে, আল্লাহকে তোয়াক্কা করলো না, রাসূলকে তোয়াক্কা করলো না। আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে নির্বোধ, মূর্খ, গণ্ড মূর্খ ওই ব্যক্তি, যে ব্যক্তি যার খেয়াল খুশি মতো যা কিছু মনে চায় তা করে, আল্লাহকে তোয়াক্কা করলো না, রাসূলকে তোয়াক্কা করলো না, তখন ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নির্বোধ, গণ্ড মূর্খ, বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কাছে যত কৃপাই সে করুক না কেন, আল্লাহ পাক তার সমস্ত কৃপাকে আশা পোষণ করলে, যে আল্লাহর অনুগ্রহ আশা করলে সব অনুগ্রহকে বরবাদ করে দিবেন কে? আল্লাহর পক্ষ থেকে তার প্রতি কোনো অনুগ্রহ হবে না, কৃপা হবে না, আল্লাহ পাক তার আশা কোনো পূরণ হবে না, সমস্ত আশা নিমিষের মধ্যে ধ্বংস করে দিবে। দিয়েছে কি দেয় নাই? নমরুদ, ফিরআউন, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা, তার দোসররা, আবু জাহেলের নাতিপুতিরা যত রকমের আশা করেছে 21 বছর, 31 বছর, 41 বছর ধ্বংস করে দিয়েছে কে?
আশা করছিল কি মন খেয়াল খুশি মতো 41 সাল পর্যন্ত তারা থাকবে, কিন্তু আল্লাহ পাক বলছেন আমাকে তোয়াক্কা করলে না, আমার রাসূলকে তোয়াক্কা করলে না, খেয়াল খুশি মতো যা মনে করে তাই বললো, তাই করার চেষ্টা করতেছো, নিমিষের মধ্যে ধ্বংস করে দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিমেষে ধ্বংস করে দিয়েছে। এইটা নফসের দাসত্ব করা যাবে না, খেয়াল খুশি মতো কাজকর্ম করা যাবে না। আমাকে খেয়াল খুশি দেখতে হবে আল্লাহ রাজি আছে কিনা, রাসূল খুশি আছে কিনা, এইটা দেখে সমস্ত কর্ম আমাদেরকে করতে হবে। বলেছেন কে? আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল খুশি মতো যা মনে চায় তা করা যাবে না। এইটা গরহিত কাজ, অর্থাৎ কোন কাজ নির্বোধের কাজ। আমার রাসূল বলছেন গণ্ড মূর্খের কাজ, তার কোনো জ্ঞান নাই, সে মূর্খ, সে যত বড়ই লেখাপড়া করুক না কেন, সে হচ্ছে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে গণ্ড মূর্খ। সুতরাং এই মূর্খদের কারণ, মূর্খদের যখন নফসের দিয়ে নফসের দাসত্ব করে, তখন 400 কোটি টাকার বেশি এই রকমের মূর্তি বানায়। ঠিক না বেঠিক? 600 কোটি, 400 কোটি টাকার বেশি, 400 কোটি টাকার বেশি মূর্তি মাটি দিয়ে তৈরি, যার কোনো এক পয়সা কাজে আসবে না। জাতির জন্য, এই জাতির আপনার ট্যাক্সের টাকা, তারপর আপনার জাতির আপনার যে কি বলে এটাকে ট্যাক্স, আর কি বলে, হ্যাঁ, হোল্ডিং এর টাকা, তারপর জাতির যে ট্যাক্সের সাথে আর একটা কি বলে, হ্যাঁ, ভ্যাট, ভ্যাট ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, এই জাতির টাকা তুমি নিয়ে তোমার মন খুশি যা মনে পেছাইছে এরকমের মূর্তি বানাবা, জাতির কাঁধের উপর চাপিয়ে দিবা। আল্লাহ কয় তুমি হচ্ছ নির্বোধ। এই নির্বোধ ব্যক্তিকে নিমেষের মধ্যে ধ্বংস করে দেয় কে? দিয়েছে কে? বুঝতে হবে, জাতিকে বুঝতে হবে নির্বোধের কাজ করা যাবে না। নির্বোধের যখন কাজ করবে, মনের দাসত্ব যখন করবে, সমস্ত মনে করছে এটা মনে হয় কল্যাণমূলক কাজ, আল্লাহ রাসূল বলে এটা কোনো কল্যাণ নয়, বরং এই কল্যাণমূলক যত কাজ তুমি মনে করেছো নফসের দাসত্ব করে, সব নিমিষে ধ্বংস করে দিয়ে দিবেন কে? আর দিছেন কে? এ পর্যন্ত যত রকমের নফসের দাসত্ব করেছে, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, ফিরআউন, নমরুদ, সব নফসের দাসত্ব করেছে। নিমিষের মধ্যে পানিতে চুবাইয়া মারছে কে? নিমিষের মধ্যে গদি ছাড়াইয়া পালাইতে দিছে কে? এটা মনে রাখতে হবে। সুতরাং নফসের দাসত্ব করা যাবে না, জুলুম, অন্যায়, অবিচার করা যাবে না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইল্লাম ইস্তাগীবুনাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম ওয়া মান আদাল্লা মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। কতবার আল্লাহ রাব্বুল আলামিন ফাইল্লাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয়, আমার রাসূলকে বলছেন হে রাসূল আপনার আহ্বানে যদি ওই মানুষগুলি সাড়া না দেয়, তাহলে তারা জানবে তারা কেবল নিজেদের খেয়াল খুশি অনুসরণ করে। আল্লাহ আল্লাহ রাসূল কোরআন দিয়ে, রাসূল নাই এখন, রাসূল দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু রাসূলের হাদিস আছে কি নাই? আল্লাহকে আমরা দেখি না, কিন্তু আল্লাহর কোরআন আছে কি নাই? সুতরাং আমার রাসূলকে বলছেন হে রাসূল আপনার আহ্বানে যারা সাড়া দিবে না, কোরআন আছে, হাদিস আছে, সেই অনুযায়ী যারা মেনে নিবে না, তাহলে তারা জানবে তারা কেবল নিজেদের খেয়াল খুশি মতো নিজের জীবন যাপন অনুসরণ করতেছে। আল্লাহর নির্দেশ অগ্রাহ্য করে যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে, তার সে অধিক বিভ্রান্ত আর কে হতে পারে? বলেছেন কে? আল্লাহর কোরআন অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী যারা চলবে না, আমার রাসূলকে বলছে হে রাসূল যারা এই কাজটি করবে না, এইভাবে চলবে না, তাদের মতো বিভ্রান্ত গণ্ডমূর্খ পৃথিবীর জমিনে আর কে হতে পারে? বলেছেন কে? আল্লাহ। এরপরে বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জালিম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পথ নির্দেশনা দেয় না।
বরং জালিম সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আর এখানে বললেন জালিম সম্প্রদায়কে পথ নির্দেশনা দেয় না কে? তাদেরকে সুপথ দেখায় না। যখন মানুষ জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, সে মনে করে আমি খুব ভালো কাজ করতেছি, ফ্লাইওভার করছি, আপনার মেট্রো রেল তৈরি করেছি, তারপর ব্রিজ তৈরি করেছি, খুব ভালো কাজ করেছি। কিন্তু ভালো কাজ করার আগে, এই জায়গায় আসার আগেই জুলুমের মধ্য দিয়ে এসেছে। আল্লাহ বলে এই জুলুমের মধ্য দিয়ে কোন ব্যক্তি যদি দাসত্বের মধ্য দিয়ে কেউ যদি কোনো ভালো কাজ করে, সব ধ্বংস করে দিবেন কে? ভালো কাজ তার জন্য কোনো কাজে আসবে না। বরং কিয়ামতের ময়দানে মানুষের অধিকার হরণ করার কারণে তাকে জবাবদিহিমূলক প্রত্যেকটা 18 কোটি মানুষের সামনে তাকে যেতে হবে এই হক আদায়ের জন্য। ওই দিন কোনো মানুষ হক আদায় করবে না, বরং হকের পরিবর্তে যে গুনাহ আছে সেই গুনাহগুলি তার কাঁধের উপরে 18 কোটি মানুষের গুনাহকার কাঁধের উপর চাপিয়ে দেওয়া হবে। সমস্ত গুনার বোঝা নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করবে আমার আল্লাহ। ঠিক না বেঠিক? এটাই বাস্তবতা, এটাই কোরআন হাদিসের কথা। এই জন্য আল্লাহ পাক বলেন যারা জুলুম করে, নফসের দাসত্ব করে, এই সম্প্রদায়কে আল্লাহ পাক পথ নির্দেশনা দেয় না, বরং তারা যেভাবে চলতে চায় সেভাবেই তারা চলতে থাকে। তাদেরকে এক সময় তাদেরকে যখন ভালোবাসে না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন, জালেমদেরকে যখন ভালোবাসে না তখন নিমিষের মধ্যে সুবাইয়া মারে, পালাইয়া যেতে বাধ্য করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সমস্ত মূর্তি যারা বানিয়েছে, কিয়ামতের ময়দানে ওই মূর্তিগুলি আল্লাহর সামনে হাজির, তাদের সামনে হাজির করা হবে এবং আল্লাহ পাক বলবে এই মূর্তির মধ্যে তোরা জীবন দে, প্রাণ দে। মূর্তিগুলা তোমরা দুনিয়াতে বানিয়েছিলে, সুতরাং এই মূর্তির মধ্যে তোমরা প্রাণ দাও। কে বলবে? কে বলবে? আল্লাহ পাক বলবে কোন মানুষ মূর্তি তৈরি করতে পারে না। এই মূর্তির বিরুদ্ধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলি ভেঙে দিয়ে একটা বড় মূর্তির কাঁধের মধ্যে কুড়াল রেখে দিয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। মানুষ যখন আসলো দেখে যে মূর্তিগুলো সব ভাঙা, একটা মূর্তি আছে যে মূর্তিটা সবচেয়ে বড়, আর মূর্তির কাঁধের মধ্যে কুঠার, অর্থাৎ কুড়াল, কুঠার যেটাকে বলা হয়, কাঁধের মধ্যে ঝুলানো আছে। মানুষরা জিজ্ঞেস করলো এ কাজ কে করেছে? ইব্রাহিমকে ধরলো। ইব্রাহিম বলতেছে আমি তো কে করছে এইটা তুমি কাজ করো। ওই বড় মূর্তি যেটা আছে, যেটা ওই সব ভাঙ্গা চুরমার করে দিছে, ও কি জিজ্ঞেস করো। বলুন না সুবহানাল্লাহ। কি করো? বড় মূর্তির কাছে জিজ্ঞেস করলো। ইব্রাহিম বললো তোমার মানুষগুলিকে বললো তোমার মূর্তিগুলি কে ভাঙছে, এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো। যেহেতু শেষ মূর্তিগুলা ভাঙ্গা তারপর কুড়াল তার কাঁধের উপর রেখে দিয়েছে, সমস্ত মূর্তি ভেঙে দিয়েছে, তখন মানুষেরা গোসা হলো ইব্রাহিম আলাইহিস সালামের উপর, মারাত্মক গোসা হলো এবং ইব্রাহিম আলাইহিস জুলুম নির্যাতন সেই দিন থেকে শুরু করে দিল। ইব্রাহিম বলেছে জুলুম যতই করো আমার সাথে আছে কে? ইন্নাল্লাহা মা'ানা। যখন আমার আবু বকর বলেছিল গুহার ভিতরে আমার রাসূলকে নিয়ে, যে কাফেররা যখন এসে গেছে গুহার সামনে পাগুলি দেখা যায় গুহার মধ্য থেকে, তখন আবু বকর বলেছিল হে আল্লাহর রাসূল, ওই তো কাফেরদের পা দেখা যায়। আমার রাসূল সান্ত্বনা দিয়েছিল ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমরা দুইজন নই, আমাদের সাথে আছেন কে? ইব্রাহিম এমনি বাবা বলেছিল আমাকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলাও, অসুবিধা নাই। বাতাস এসেছে তাকে সাহায্য করার জন্য, তারপর পানি এসেছে, বৃষ্টি এসেছে সাহায্য করার জন্য, আমরা বৃষ্টি দিয়ে সমস্ত আগুন নিভিয়ে দিব। বাতাসের কুণ্ডুলি, বাতাসের প্রবলতা দিয়ে সমস্ত আগুন এখান থেকে সরিয়ে দিব, উড়িয়ে ফেলবো। আল্লাহর রাসূল নবী সেই দিন ইব্রাহিম বলেছিল তোমরা সাহায্য আমার লাগবে না, আমি যে আল্লাহর সৃষ্টি। ইব্রাহিম আমার আল্লাহ কি দেখে না আমি কি বিপদে আছি? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদ ফালাইলো আগুনে, হয়ে গেল ফুলের বাগিচা করে দিয়েছে কে? আজও সেই রকমের করতে পারে কি পারে না? মনের দাসত্ব, অন্তরের দাসত্ব বেঁধে রেখে
জুলুম অবিচার ব্যতি রেখে তোমরা যদি আজও পথ অতিক্রম করতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে কি আসবে না? আরো জন বলেন, আসবে কি আসবে না? এই বিশ্বাস অন্তরে যদি থাকে, মনের দাসত্ব করা যাবে না, মানুষের প্রতি জুলুম অবিচার অন্যায় গর্হিত কাজ করা যাবে না, সেখান থেকে ফিরে আসতে হবে। যারা গর্হিত জুলুম অন্যায় অবিচার করেছে তাদের দলে থাকা যাবে, তাদের দলভুক্ত হওয়া যাবে, কর্মী সমর্থক হওয়া যাবে? কোন কর্মী সমর্থক হওয়া যাবে না। যদি হয় কিয়ামতের ময়দানে তোমার নেতা নেত্রী যে জুলুম করেছে, এই জুলুম সমর্থন দেওয়ার কারণে তোমার কাদের মধ্যে নেতা নেত্রীর যত জুলুমের পাপাচার আছে, তোমার কাদের মধ্যে সমপরিমাণ পাপের বোঝা চাপিয়ে দিবেন কে? তাহলে বোঝা গেল, কোন জুলুমবাজ অন্যায় বিচার যারা করেছে, মানুষের হক নষ্ট করেছে, অধিকার নষ্ট করেছে, এই সমস্ত জুলুমবাজ নেতা এবং নেত্রীর কর্মী সমর্থক হওয়া যাবে না, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তিনি বললেন, জুলুম করা যাবে না, জুলুমবাজদেরকে আল্লাহ ভালোবাসেন না। এরপরে আমার রাসূল বলেছেন, আফজালুল জিহাদু কালিমাতুন আদালিন ইনদা সুলতানিন জায়ের আও আমিরুন জায়ের। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো জালিম শাসক প্রশাসনের কাছে ন্যায় বিচারের কথা বলা। বলুন না সুবহানাল্লাহ। যারা অন্যায় করে, কোন জুলুম বাদশা জুলুম করতেছে, অন্যায় করতেছে, গর্হিত কাজ করতেছে, কোরআন হাদিসের বিপরীতে কথা বলতেছে, তখন ওই বাদশার সামনে প্রতিবাদ করা আমার রাসূল বলছে সবচেয়ে বড় জিহাদ। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, আল জিহাদু কালিমাতুন আদালি ইনদা, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে সুলতানিন জায়ের। বাদশার সামনে কোন অন্যায় করলে, গর্হিত কোন কাজ করলে বাদশা তার সামনে প্রতিবাদ করা, এর চেয়ে বড় জিহাদ নয়, বলেছে আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোন বাদশা, কোন জালেম, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট মানুষের উপর যখন জুলুম করে, ওই বাদশার বিপরীতে আপনি যখন প্রতিবাদ করবেন, এই প্রতিবাদটাই হচ্ছে সবচেয়ে জিহাদ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ যা আছে, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে বাদশার অনৈতিক কাজের বিপরীতে দাঁড়িয়ে প্রতিবাদ করা। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা জিহাদ। এই জিহাদে যারা অংশগ্রহণ করে, বাদশার গুলির দ্বারা, বন্দুকের দ্বারা কোনো ব্যক্তি যদি মারা যায়, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শহীদের মর্যাদা কিয়ামতের ময়দানে দিয়ে দিবেন ওই ব্যক্তিকে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং অধিকার আদায়ের ক্ষেত্রে যারা ইতিপূর্বে যাবৎ যারা মারা গেছেন, তাদেরকে মারা যায়নি, তাদের ভয় দেখিয়েছে এবং তারা বিভিন্ন ভাবে আক্রান্ত হয়েছে। আল্লাহ পাক বলছেন, এদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত, এরা শহীদ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের উপর জুলুম করা হয়েছে, অন্যায় দিয়ে, অবিচার দিয়ে, ফল ফলাদি দিয়ে, তারপর জায়গা জমি দিয়ে, ঘর বাড়ির উপরে জুলুম করা হয়েছে, বিভিন্ন কায়দায় জুলুম করা হয়েছে। কিন্তু এই জুলুমের পরে যারা এই প্রতিবাদ করতে গিয়ে শহীদ হয়েছে, আল্লাহ পাক বলছেন এরা মৃত্যু নয়, বরং এরা জীবিত, এদেরকে আমি জীবিত রেখেছি। তোমরা দেখতেছো মৃত্যু, কিন্তু এরা ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে এরা জীবিত, কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। তারা মৃত্যু নয়, বরং তারা জীবিত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদশা অবিচার, অনাচার, গর্হিত কাজের, জুলুমের কোন বাদশার সামনে প্রতিবাদ করা সবচেয়ে বড় জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগী হুম ইয়ানতাসিরুন। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে অত্যাচারিত হলে প্রতিরোধ করে তোলা। এটা হচ্ছে মুমিনের চরিত্র, এটা হচ্ছে মুমিনের দর্শন, মুমিনের পাওয়া, মুমিনের চাওয়া, মুমিনের চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। কোন বাদশা যদি কোন মানুষকে অত্যাচার করে, এই মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা। বলুন না সুবহানাল্লাহ। কোন বাদশা জুলুম যদি করে, তার বিপরীতে অবস্থান নিয়ে
এই জুলুমের প্রতিবাদ করাটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন, এটা ঈমানদারদের বৈশিষ্ট্য। বলেছেন কে? এটা ঈমানদারদের, বিশ্বাসীদের, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে কোন জুলুমবাজ বাদশা যদি জুলুম করে তখন তাকে প্রতিবাদ করা, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এটা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। বলুন না সুবহানাল্লাহ। আরে বিপ্লবী আমরা দেখেছি অন্যান্য কিছু, কিন্তু কোরআন এবং হাদিস দেখি নাই। মানুষ এখনো তোমাদেরকে সব সতর্ক হতে হবে। আমি কোরআন এবং হাদিসের দিকে তোমাদেরকে ধাবিত হওয়ার জন্য সমস্ত দল মত নির্বিশেষে, কোন দল নয়, কোন মত নয়, কোন নেতা নয়, কোন নেত্রী নয়, যেখানে কোরআন আছে সেখানে আমরা আছি। ঠিক না বেটি? কোরআন হাদিস অনুযায়ী এ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা হোক। আপনারা কি চান কি চান না? যদি চান তাহলে নেতা এবং নেত্রীকে লাথি মেরে দিয়ে কোরআন এবং হাদিসের কথা যারা বলে সেই দিকে আমাদের মনোনিবেশ হতে হবে। না হয় এভাবে দুর্ভিক্ষ, অনাচার, অবিচার, জুলুমের শিকার হতে হবে। এটা বলে দিয়েছেন আমার আল্লাহ, আমার রাসূল। ঠিক না বেটি? যেটি আজও চলতেছে। সুতরাং সব দল মত নির্বিশেষে কোরআন ধরুন, হাদিস পড়ুন এবং সেই অনুযায়ী জীবন গড়ুন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করুন।